হ্যালো গাইস, আমি আজকে আপনাদেরকে লাউয়ের চোখলা দিয়ে ভাজা করে দেখাবো। দেখুন, আমি এখানে লাউয়ের চোখলাগুলোকে একটু মোটা মোটা করে কেটে নিয়ে আমি আলু ভাজার মতন কুচিয়ে আমি ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। আর আমি এর মধ্যে যা যা উপকরণ দেবো, লাউয়ের চোখলা ভাজাতে দেবো কালো জিরে, দুটো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, আর দেবো একটা শুকনো লঙ্কা, একটু পোস্ত দেবো, আর দেবো চিনি আর নুন। চলুন, প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি। আমার কড়াই গরম হয়ে গেলে আমি এর মধ্যে একে একে সাদা তেলগুলো দিয়ে দেবো। দেখুন, আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে শুকনো লঙ্কা দিয়ে দিলাম প্রথমে, তারপর কালো জিরা দিয়ে এবার আমি লাউয়ের ছোকলাগুলো দিয়ে দেবো। দিয়ে এবার আমি একে একে এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। হলুদের গুঁড়ো, নুন দিয়ে আন্দাজ মতো নুন দিয়ে আমি একটুখানি ভালো করে নেড়ে তারপর আমি ঢাকা দিয়ে দেবো। এবার আমি ঢাকা দিয়ে দিলাম। সিদ্ধ হয়ে গেছে, দেখুন আমার প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এবার আমি এটাকে আর একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এবার আপনারা এরকমভাবে বাড়িতে খেয়ে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে, এরকম না ফেলে দিই। এবার আমি এর মধ্যে নেড়ে চেড়ে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। এবার আমি ওপর থেকে 2 চামচ মতন পোস্ত দিয়ে দিলাম দিয়ে এবার আমি পোস্তটাকে ভালোভাবে ভেজে নেব। আমার এই সময় গ্যাসের ফ্লেমটা লো থাকবে, লো করে আমি এটা ভালোভাবে ভেজে নেব। ভালো করে নেড়ে চেড়ে লক্ষ্য রাখতে হবে যাতে পোস্তটা পুড়ে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। এবার আমি ওপর থেকে একটুখানি চিনি দিয়ে আমি একটু নেড়ে চেড়ে এবার আমি এটা নামিয়ে পরিবেশন করে তারপর আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, এবার আমি এটা নামিয়ে নেব। আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে পরিবেশন করে তারপর আপনাদের দেখাচ্ছি। দেখুন, আমি এটা নামিয়ে নিয়েছি। আপনারা এরকমভাবে বাড়িতে করে খেয়ে দেখতে পারেন। লাউয়ের চোখলা না ফেলে দিয়ে এরকমভাবে খেয়ে দেখতে, কিন্তু লাউয়ের চোখলাটা অবশ্যই কচি লাউয়ের খোসা হতে হবে, বুড়ো লাউ হলে কিন্তু হবে না। কচি লাউয়ের চোখলা দিয়ে এরকমভাবে খেয়ে দেখুন, আশা করি ভালো লাগবে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব